গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আর এখন ঘড়িতে কটা বাজে জানো? 9:10। এখন আমরা সবে ঘুম থেকে উঠলাম। আমি উঠেছি 8টার সময়, তোমাদের দাদাভাইরা উঠলো এখন। উঠে কি করছে দেখো, দাদাভাই যেহেতু লাস্টে ঘুম থেকে উঠেছে, তার জন্য দাদাভাই আজকে বিছানা গুছাচ্ছে। কারণ এটা আমাদের ঘরের নিয়ম, যে লাস্ট ঘুম থেকে উঠবে সেই হলো বিছানা গুছাবে। আর আমার মেয়ে শিয়ানাগিরি করে বাবা ওঠার আগে উঠে গেছে। যাই হোক, তোমাদের দাদাভাই বিছানাটা গুছিয়ে দিচ্ছে। আর দাদাভাই নতুন কিছু না, ও মাঝে মধ্যেই গোছায় বিছানা। এইদিকে দেখো, দাদাভাই তো বিছনা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এখন করব চা। আর এই যে দেখছো না চিপসের প্যাকেট, কালকে আমি দিদিভাইয়ের বাড়ি গেছিলাম কাজের জন্যই। সে আবার ভীষণই আমার মেয়েকে ভালোবাসে। ও আবার কতগুলো একটা চিপস, ঝুরি ভাজা, তারপরে আরও কি এইসব দিয়েছে, এই যে আম পাচক ঠাচক, বললো মেয়েকে দিও। তাই সকালবেলা প্যাকেট থেকে সব বার করছিলাম। আর এই যে তোমাদের সাথে একটু শেয়ারও করে নিলাম। কালকে থেকে আর বার করা হয়নি, এগুলো এনে রেখে দিয়েছিলাম, তাই এখন মনে হলো। আর এইটা দিয়েছে ওদের বাড়ির ধনে ভাঙানো হয়েছে, সেটাই আমাকে একটু ধনের গুঁড়ো দিয়েছিল। এইদিকে দেখো চলে আসলাম এখন আমি চা করতে। চাটা বসিয়ে দিই, যেহেতু তোমাদের দাদাভাই আজকে বাড়িতে আছে, জানোই তো একটু চা খেতে ভালোবাসে। আর আমার তো ব্লগে দেখতেই পারো, সকালে আমি চা কোনো খাই না। যেদিন ওর ছুটি থাকে সেই দিনই একমাত্র চা খাওয়া হয়, দুজনে মিলে একটু চা খাই, এই হলো ব্যাপার। আর সত্যি কথা, আজকে অনেকটাই ঘুম থেকে উঠেছি দেরি করে, জানো তো। আর তার মধ্যে আজকে মেয়ে যেহেতু স্কুল যাবে না, ওর ফার্স্ট টার্ম পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে, সোমবার থেকে পরীক্ষা, যেই কারণে ও স্কুল যাবে না বলে আরও বেশি দেরি করে ওঠা হলো। আর শুতে শুতে জানোই তো অনেকটা রাত হয়ে যায়। যাই হোক, চায়ের জলটা বসিয়ে দেখো এখন শিশি নিয়ে নিলাম। এই শিশিটার মধ্যে এখন এই ভুজিয়াটা ঢালবো। এটা চানাচুরি রাখা হয়, তাও একটুখানি ওই কাপড়টা দিয়ে মুছে নিলাম, কেন কদিন ধরে ফাঁকা রয়েছে তো, ওটা রাখা হয়নি চানাচুর, তাই ভাবলাম ভুজিয়াটা এর মধ্যেই ঢেলে রাখি। যাই হোক, অনেকটাই ভুজিয়া দিয়েছে জানো তো। এগুলো জানি না এতটা ধরবে কি না, যতটা ধরে ততটা শিশির মধ্যে রাখি, আর বাকিটা প্যাকেট করে রেখে নেব। যাই হোক, দেখো অনেকটাই ধরে গেছে, একটুখানি হয়তো থাকবে মনে হচ্ছে দেখে আমার। তারপরে ওইদিকে চাও বসিয়ে দিয়েছি। আর ওই দেখো একটুখানি বেঁচে গেল। এই যে অনেকটাই ঝুরি ভাজা, দেখতে পাচ্ছ না, কতটা বুঝতে পারছো জানি না। এইদিকে দেখো চা করে নিয়ে চলে এসেছি, দুইজনের জন্য 2 কাপ চা নিয়ে চলে আসলাম। আর তোমাদের দাদাভাই জানো তো একটু মিষ্টি খেতে ভালোবাসে, তাই চায়ের মধ্যে চিনি বেশি করে দিয়ে ওর জন্য চা বানাতে হয়, যেটা আমার আবার একটু খুব বেশি ভালো লাগে না। কারণ বিস্কুটও মিষ্টি, চা মিষ্টি, মানে কীরকম সকালবেলা লাগে। কিন্তু যেহেতু দাদাভাই একটু মিষ্টি খেতে ভালোবাসে, তাই চায়ে বেশি করে চিনি দিয়ে চা। এদিকে দেখো, চালটা আমি সকালে ঘুম থেকে উঠেই ভিজিয়ে রেখেছিলাম। আর এখন ঘড়িতে বাজে প্রায় 12টা, তাই ভাতটা বসিয়ে দিলাম ধুয়ে। আর এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর আজকে সেই রকম কিছু রান্না করব না, আজকে রান্না করব হলো এই যে সবজি দেখছো, এর মধ্যে আছে আলু, বেগুন, পটল, সজনে ডাঁটা আর একটু কুমড়ো, এই দিয়ে একটা, আর বড়ি দিয়ে পাতলা ঝোল করব একদম এই গরমের জন্য। গরমে সত্যি কথা কিছু খাবার ইচ্ছে করছে না। মাছ যাও ভেবেছিলাম খাবো, কিন্তু দাদাভাই একটু বেরোলো বলে আর মাছ আনলো না, তাই আমি ভাবলাম এগুলোই রান্না করে ফেলি। এইদিকে দেখো চলে আসলাম এখন রান্নার কাজে। কড়াই বসিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু বললাম নিরামিষ সবজি রান্না করব, তরকারিটা, তার জন্য দেখো প্রথমেই বড়িটাকে ভেজে নিলাম। বড়িটা ভেজে তুলে নেব, তারপরে সবজিগুলো একটু হালকা ভেজে পাতলা ঝোল করব। আর এই ঝোলটা জানো তো সত্যি কথা করছি আজকে, কারণ হলো গন্ধরাজ লেবু দিয়ে খাওয়ার খুব ইচ্ছে হয়েছে, যেহেতু আজকে মাছ হচ্ছে না, নিরামিষও না ঠিক। এই তরকারিটা করব, আর ডিমের অমলেট করব, আর চাটনি আছে ফ্রিজে, চাটনি। এই হলো আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হবে। তাই ভাবলাম এই সব কিছু দিয়ে একটা পাতলা একদম প্লেন কাঁচা লঙ্কা, কালো জিরা ফোড়ন দিয়ে ঝোল করব। ইচ্ছে হলো, জানি না কেন, গরমের জন্য রান্না করতেও সত্যি কথা ভালো লাগে না। যেহেতু এখন হাতটাও আমার ভীষণ সমস্যা করে, সত্যি কথা বলতে বেশিক্ষণ জানো তো খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে পারি না, হাতে এতটা সমস্যা হচ্ছে এখন। আগে প্রচণ্ড রান্না করতে ভালোবাসতাম, কিন্তু এই দানিক একদমই ভালোবাসি না, আর ভালো লাগেও না। সবচেয়ে বড় ইচ্ছে করে ভালো মন্দ রান্না করি, কিন্তু হাতের জন্য এখন আর ইচ্ছে করে না সত্যি কথা বলতে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে সবজিগুলো ভাজা প্রায় হয়ে এসছে। তার মধ্যে একটুখানি দিয়ে দিলাম জিরের গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো, আর নুন, হলুদ, এই হলো মশলার মধ্যে। আর কিছু দেবো না। আর একটা টমেটো দিয়ে দিয়েছি, হালকা নেড়ে চেড়ে জল দিয়ে দেবো পাতলা।
এই হলো ব্যাপার। চলো ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা নতুন বন্ধু এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যারা আমার ভিডিও আগে দেখছো বা এখনও দেখছো, তাদের কাছে অনুরোধ রইল প্লিজ তোমরা ভিডিও দেখার পর একটা লাইক করবে। তোমাদের একটা লাইক আমার অনেক বড় পাওনা। আর কমেন্ট করতেও যেন ভুলো না। এদিকে দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, আর আমি এবার জল দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দেবো। এইদিকে দেখো সকালে খাবারের জন্য মেয়ে নিয়ে নিয়েছে ছাতু। ও ছাতুটাকে শরবত করে খাচ্ছে চিনি দিয়ে। আর ও জানো তো সব সময় এরমভাবেই ছাতু খায়, পাতলা জলের মতো করে গুলে একটুখানি চিনি দিয়ে, এটাই ও খাবে, না একটু মুড়ি খায় না কিছু। এইভাবেই ও সকালে টিফিন করে। এইদিকে দেখো মেয়ে আজকে পুজো দিয়ে দিচ্ছে। আজকে ওকেই আমি বললাম পুজোটা দিয়ে দে। আমি সকালবেলা ঠাকুরের বাসনগুলো ঘুম থেকে উঠে মেজে রেখেছিলাম, যেহেতু বৃহস্পতিবার। আর ও মাথা শ্যাম্পু করে আসলো, বাড়িতে রয়েছে, তাই বললাম স্কুল যখন যাসনি একটু শ্যাম্পু করে নে, দিয়ে তারপর ঠাকুরকে একটু পুজোও দিয়ে দে। তাই আজকে মেয়ে পুজোটা দিয়ে দিচ্ছে, বৃহস্পতিবার ঘট পেতে ও পুজো দেবে। আর আমি তো রান্নাবান্না করে সমস্ত কাজ সেরে নিয়েছি। আর ও যখন একটু পুজো করছিল তাই ভাবলাম একটুখানি ভিডিওটা করে নিই। আর ও জানো তো যখন আমি ভিডিও করছি একটু লজ্জা লজ্জা পাচ্ছিল, বলে কেন তুমি দেখাচ্ছ দিয়ে। এইদিকে দেখো মেয়ে সুন্দরভাবে পাঁচালি পড়ছে, আর আমি যখন ভিডিও করতে যাচ্ছি ও তখন হাসছে, বলছে আমার কেমন যেন লাগছে। আমি বলছি তা কী হয়েছে তুই পড়, আমি একটুখানি ভিডিও করছি। আর আজকে যেহেতু দাদাভাই জানো তো মিষ্টি আনতে ভুলে গেছিলো, তাই দোকান থেকে দুটো লাড্ডু এনে ওটাকেই ভেঙে ভেঙে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। মানে দিলাম বলতে মেয়ে দিল। দেখতেই পেলে মেয়ে পুজো দিয়ে দিচ্ছে, আর আমি এখন যাচ্ছি দেখো স্নানে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, পরে শুধু ডিমের অমলেটটা ভাজবো। রান্না বলতে আজকে সেরকম কিছুই করিনি, যা রান্না করেছি তোমাদের সাথে চলো একবার শেয়ার করি। দেখো বন্ধুরা স্নান করে চলে এসেছি, এসে ঠাকুর প্রণাম টনাম করে এসে একটু বসলাম। আর তোমরা তো দেখতেই পেয়েছো আজকে ভিডিওতে আমার মেয়েকে দিয়ে পুজোটা দেওয়া করিয়েছি। কারণ কি জানো তো, আমার প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছিল, নাহলে পরে আর বৃহস্পতিবার দিন বেশি দেরি হয়ে গেলে না পুজো করতে একদম ভালো লাগে না। আর ও অনেক দিন ধরে পুজোও দেয় না, বললাম বাড়ি আছিস যখন একটুখানি দিয়ে দে। আমি ঠাকুরের বাসন টাসন সব মেজে কমপ্লিট করে দিয়েছি, ও স্নান করে এসে পুজোটা দিল। আর এই দেখো শুয়ে শুয়ে কী খাচ্ছে, শুয়ে শুয়ে খাচ্ছে হলো কি ওইগুলো আম পাচক না কি বলে, সেই ট্রেনে যে পাওয়া যায়, কালকে বললাম না আমার একটা বান্ধবী দিয়েছে, সেইগুলোকে এখন বসে বসে খাচ্ছে। আর তোমাদের দাদাভাইকে দিয়ে জানো তো আজকে আমি কি আনিয়েছি বাজার থেকে, দেখো দুটো গন্ধরাজ লেবু আনিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো এই যে গন্ধরাজ লেবু দুটো আনিয়েছি। কারণ কি জানো তো, ওই যে নিরামিষ একটা তরকারি করেছি বললাম তোমাদেরকে, তো দেখালামই, সেই তরকারিটার সাথে গন্ধরাজ লেবু দিয়ে খেতে না ভীষণ ভালো লাগে জানো তো। ওরকম মানে টাটকা সবজির ঝোল দিয়ে নিরামিষের দিনে গন্ধরাজ লেবু দিয়ে দারুণ লাগে। আর জানোই তো সেরকম কিছুই রান্না করিনি। আর কি প্রচুর গরম পড়েছে দেখতে পাচ্ছ, এই যে ঘাম হচ্ছে, কি প্রচণ্ড গরমে ঘাম হচ্ছে। কারণ আমাদের অ্যাডভেস্টার এখন থেকেই এত গরম, কি বলবো, এই ঘরে তো টেকা যায় না, তবু যেন এই ঘরটা ছাড়া ওই ঘরে ভালোই লাগে না। ওই ঘরটা এই ঘরের তুলনামূলক অনেকটাই ঠান্ডা, কিন্তু এই ঘরটাই যেন কেন ভালো লাগে জানি না। যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। এদিকে দেখো আজকে কি রান্না করছি সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি। এখানে আছে ভাত। আজকে তো দাদাভাই যেহেতু কাজে যায়নি, সকালে একবেলার মতনই ভাত করেছি দুপুরের মতো। এখানে রয়েছে গন্ধরাজ লেবু, একটা লেবু কেটেছি আর একটা রেখে দিয়েছি ফ্রিজে। আর এখানে আছে দেখো 3 জনের জন্য 3টে ডিমের অমলেট। আর আছে এই যে নিরামিষ যে তরকারিটা করেছি, সজনে ডাঁটা, আলু, পটল, কুমড়ো, বেগুন বড়ি দিয়ে সেটা। আর এই যে এই চাটনিটা কদিন ধরেই ফ্রিজে রয়েছে, তাই ভাবলাম আজকে একটু বার করে খেয়ে নিই। আর বাসি করব না বেশি দিন, কারণ অনেকগুলো দিন হয়ে গেল তো। এই হলো আজকে আমাদের দুপুরের মেনু হয়েছে। এদিকে দেখো 3 জনাই বসে পড়েছি খেতে। আর এই যে আমার মেয়ের সব সময় 2 আঙ্গুল, 3 জনের জন্য ভাত বেড়ে নিয়েছি আর তরকারি নিয়ে নেব, দিয়ে সবাই একটা করে ডিমের অমলেট নিয়ে নেব। এই হলো আজকে আমাদের দুপুরে খাওয়া।
আজকের ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যেটা বলার, যে অনেক টাকা থাকলেই যে সংসারে সুখ থাকে সেটাও নয়। সুখ নিজেকেই তৈরি করে নিতে হয়, জানো তো। সব সময় টাকা পয়সা গাড়ি বাড়ি থাকলেই সব কিছু হয়ে যায় না। নিজে কষ্ট করে তৈরি করে সেইটা সংসারটাকে নিজের মতো করে চালিয়ে নিয়ে সুখে থাকাটাই হলো অনেক বড় ব্যাপার। আর সব কিছু মানিয়ে গুছিয়ে চলা, এটা কজন মেয়েরা পারে বলো। যাই হোক, টাকাই যে সুখ নয় সেটা তো সবাই জানো। আবার টাকা না থাকলেও আবার কিছু হয় না, এটাও ঠিক। টাকা থাকলে যেমন তুমি যেটা চাইছো সেটা করতে পারবা, কিন্তু হয়তো না থাকলে সেটা হয় না, অনেক সময় কষ্ট হয় সেটা নিয়ে। দেখো বন্ধুরা, খেয়ে দিয়ে চলে আসলাম ঘরে। আর ঘরে দেখো সব নিচে শুয়ে পড়েছে, যেহেতু এখন প্রচণ্ড গরম, তার জন্য আমরা সব এখন নিচে শোবো। চলো বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে আর এদিকে সন্ধ্যা দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর এখন হলো চলে আসলাম চা নিয়ে। এই দেখো, এই যে চা, ওইদিকে তোমাদের দাদাভাই ফোনে গান শুনছে। আর যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি চা দিয়ে। দেখা হবে পরে একটি নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।